গুলোতে রাজনীতি বন্ধ হবে, কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ 1 বছরও এটি বন্ধ না হওয়ার কারণ কি এবং রাজনীতি ক্যাম্পাসগুলোতে আসলে প্রয়োজন আছে কিনা? শিবির কিভাবে লেজুর ভিত্তি ছাত্র সংগঠন না? দেখেন, লেজুর ভিত্তি বলতে আসলে কি বোঝায় এর কোনো সংজ্ঞায়ন ডেফিনেশন কারো কাছে নাই। আমরা লেজুর ভিত্তিক রাজনীতি বলতে যেটা বুঝি, মাদার পার্টির পারপাস সার্ভ করা যাবে না ক্যাম্পাসগুলোতে। যেমন অমুক ভাইয়ের শাহাদাত মানে ওই যে দেশে প্রত্যাবর্তন দিবস, অমুকের মানে মৃত্যুবার্ষিকী, তাই আমার ক্যাম্পাসে পোস্টারের পর পোস্টার করে জোরপূর্বক কাউকে নিয়ে এসে আলোচনা সবাই থাকতে হবে, এই কালচার আমরা অ্যাবলিশ করে দিতে চাই। ক্যাম্পাসগুলোতে হবে ছাত্রবান্ধব কার্যক্রম। এরপরে মাদার পার্টির বড় প্রোগ্রাম হবে, সেখান থেকে জোরপূর্বক সব ছাত্রদেরকে নিয়ে যাওয়া হবে হল থেকে ভর্তি করে মিছিলে স্লোগান দেওয়ার জন্য। এইটা আমরা বিশ্বাস করতে চাই না। ক্যাম্পাসে ছাত্ররা ক্যাম্পাস পলিটিক্স করবে, ক্যাম্পাসে ছাত্ররা ছাত্রদের অধিকার আদায় নিয়ে কাজ করবে। আমরা মনে করি ক্যাম্পাসের রাজনীতি অবশ্যই থাকা উচিত, কারণ রাজনীতি না থাকলে জাতীয় পর্যায়ে নেতৃত্ব থেকে রাষ্ট্র বঞ্চিত হবে। আর আমরা আরও বিশ্বাস করি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন চালু থাকা উচিত, কারণ ছাত্র ইউনিয়ন চালু থাকলে জাতীয় নেতৃত্ব, ছাত্ররা নিজেদের মধ্য থেকে সবচেয়ে কোয়ালিফাইড লিডারশিপ তারা গ্রো আপ করতে পারে, ন্যাশনাল লিডারশিপের ক্ষেত্রে, ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউশন রাখতে পারবে। সুতরাং পলিটিক্স বা পলিসি মেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইউনিভার্সিটির ক্ষেত্রে সজাগ থাকা উচিত। এই যে ডিপলিটিসাইজ সিস্টেমগুলো কখনোই ভালো কিছু বয়ে আনে না, কারণ আপনি রাষ্ট্রের অংশ আর রাষ্ট্র চালায় পলিটিক্যাল পার্টিগুলো। সুতরাং পলিটিক্যাল পার্টিতে কারা ইনক্লুড হবে, তারা যদি ছাত্র বয়স থেকে সচেতন না হয়, গড়ে উঠতে না পারে, নিজেকে তৈরি করতে না পারে, তাহলে একটা রাষ্ট্র অনেক বিষয় থেকে বঞ্চিত হয়। এজন্য পলিটিক্স প্রয়োজন আছে। ছাত্র শিবির না থাকলে হয়তো এরকম প্রোগ্রামগুলো বা আরও অনেক বুদ্ধিভিত্তিক কাজ আমি ছাত্র শিবির করে, এগুলোর থেকে ছাত্র সমাজ অনেক বেশি বঞ্চিত হতো। আর সেই বিপ্লবের পরে ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার কথা ছিল, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা প্রতিক্রিয়া জানিয়েছে, বন্ধ হয়েছে। আমরা তাদের প্রতি রেসপেক্ট জানাই। আমরা শুরুতেই আগেই বলেছি, একটা ট্রমাটাইজ সিচুয়েশন থেকে ছাত্ররা উদ্ধার পেয়েছে। পলিটিক্সের প্রতি ভালো আকর্ষণ তৈরি করার জন্য সকল ছাত্র সংগঠন করে ভালো কাজগুলো করে দেখাতে হবে। এবং আমরা বলছি রাজনীতির ক্ষেত্র হবে ক্যাম্পাস, আর সেখানে হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস, অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের আদর্শের কথাগুলো এজেন্ডা নিয়ে কথা বলবে। এমন হবে না আমি এখানে দাঁড়িয়ে 20 মিনিট কথা বললাম, তার 19 মিনিটই বললাম আর একটা দলের গিবত, আর একটা দলের মন্দ চর্চা নিয়ে কথাবার্তা বলা, এটা যেন না হয়। আমার নিজস্ব একটা এজেন্ডা তো থাকবে, আমি আমার এজেন্ডা নিয়ে ছাত্রদের মাঝে কথা বলবো। ছাত্ররা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করে দিবে। অ্যাকসেপ্ট করলে আলহামদুলিল্লাহ তুমি আসো, রিজেক্ট করলে আলহামদুলিল্লাহ তুমি তোমার স্বাধীন চেতা মনোভাব তুমি প্রদর্শন করো। এই জিনিসগুলো আমরা ওয়েল উইশ এবং ওয়েল ইনভাইট করি তাদেরকে। ক্যাম্পাসগুলোতে জোরপূর্বক আর রাজনীতি করতেই হবে, না করলে ধরে নিয়ে যাওয়া, খাবার বন্ধ করে দেওয়া,